এই যে দক্ষতা, এই দক্ষতাগুলো আসলো কিভাবে তোমার? আসলে ওই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভেটেরিনারি ইনস্টিটিউট থেকে আমি 1 বছর ম্যানেজের কোর্স করছি। মূলত ওখান থেকে আমার এই দক্ষতাটা আসছে। আচ্ছা, ওখান থেকে এসে ধানমন্ডি পশু হাসপাতালে আমি প্রায় 2 বছর ছিলাম। হাতে কলমে আমার জনপ্রিয় মহোদয় যে শিক্ষাদান করছে, মোটামুটি এর আলোকে আমার বর্তমান প্র্যাকটিসগুলো চলতেছে। আর তোমার এখন কি কি বিজনেস আছে সব মিলে? পল্লী চিকিৎসা, দোকান, পাশাপাশি খামার। আর যারা উচ্চশিক্ষিত বেকার আছে তাদের সম্পর্কে তোমার কোনো মতামত আছে? উচ্চশিক্ষিত বেকার আছে, আসলে যারা চাকরির পাশাপাশি ঘুরতেছে, আমি তাদের বলবো যে চাকরি আশা না করে নিজেদের উদ্যোক্তা হতে হবে। চিন্তা করতে হবে আমার আন্ডারে 2-4টা ছেলে চাকরি করে, আমি কবে একজনের আন্ডারে চাকরি করবো, আসলে সময় টান নাই, দেশের পরিস্থিতি টান নাই, নিজেদের উদ্যোক্তা হতে হবে। তোমার আনুমানিক কেমন সব মিলে আর কি, সব তোমার ব্যবসা, তোমার প্র্যাকটিস, খামার মিলে 2 টাকা আসে। 2 লাখ? আলহামদুলিল্লাহ। এটা আমি আগে বেকার ছিলাম, এখন এসএসসি পাশের পরে সিরাজগঞ্জ রোডে ভেটেরিনারি ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1 বছর মেয়াদি কোর্স করার পরে একটা আমি খামার করি। কি খামার করেছো? আমার খামারে মোটামুটি আমার লেয়ার আছে, হাঁস আছে, টাইগার বিডার আছে, মোটামুটি সমন্বিত খামার ধরা যায়। সমন্বিত খামার। জি। এই খামার থেকে কি পরিমাণ তোমার ইনকাম হচ্ছে? এই খামার থেকে বর্তমান একটু ডাল সিজন চলে, তাও পার মান্থে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে বর্তমান এখানে। তো তুমি এই প্রশিক্ষণ করার পরে তোমার অনুভূতি কি তাহলে? প্রশিক্ষণ করার পরে আমার অনুভূতি বলতে এই জায়গায় অনেক সাপোর্ট পাইছি, বিভিন্ন জায়গায় নিয়ম কারণ জানতে পারছি, আধুনিকরণ, খামার আধুনিকরণ, বিভিন্ন আপডেট ভ্যাকসিনেশন, তারপরে ম্যানেজমেন্ট বিষয়ে অনেক কিছুই জানতে পারছি। আগে যা এতটুকু সচেতন ছিলাম না, এখন অনেক সচেতন হয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমার কর্মসংস্থানের একটা রয়েছে, ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি আমার ফ্যামিলি বর্তমান আমার এই পোলট্রি কর্মসংস্থানের উপরে চলতেছে। এই তো মিলায় জিলায় সবকিছু ভালোই চলতেছে। মানুষের মুরগি চলতে হলে প্রশিক্ষণ দিতে হয়। এই প্রশিক্ষণ ছাড়া আসলে মুরগি পালন করা ঠিক না। 1000 লেয়ার মুরগি থেকে বর্তমানে তার লেয়ার মুরগির সংখ্যা 7000। গরুর খামারে গরুর সংখ্যা প্রায় 20টি এবং তার ছোট আকারের একটা ফিড মিল আছে। আমি ভেটেরিনারি মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের একজন ছাত্র। আমি এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি। এখানে এসে ভ্যাকসিনেশন এবং খামারের বিভিন্ন এবং আমার আত্মকর্মসংস্থানের জন্য যা প্রয়োজন সেগুলো আমি ঠিকমতো এখানে এসে জানতে পারছি এবং একজন দক্ষ টেকনিশিয়ানের জন্য যতদূর যেভাবে জানার প্রয়োজন আছে এখানে ডক্টর স্যার ক্লাস নেয়, সেভাবে আমাদেরকে শেখায়। আরও আমাদের খামারে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নেয় এবং আমাদের নির্দিষ্ট ডিজিটাল ল্যাব আছে, আমরা ল্যাবের মাধ্যমে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। আমি একজন আর্মি রিটায়ার্ড পারসন। আমি অবসর গ্রহণ করার পরে আমি বাসায় থাকতাম। যে ভেটেরিনারি এটা আমি নেটে দেখে আমি জানতে পারলাম এই সিরাজগঞ্জ হাটিকুমার একটা ভেটেরিনারি কলেজ আছে। এই কলেজে গুণগত এবং মানসম্মত শিক্ষা দেওয়া হয়। আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ভালোভাবে আমি জিনিস জানতে পারি, প্রাণী সম্পদ সম্বন্ধে এবং পশুপ্রাণ বা পারি। এখানে আমাদের যে সমস্ত ক্লাস হয়, ক্লাসগুলি খুব ভালো এবং ইউরো সাবজেক্ট এবং ভেটেরিনারি সাবজেক্ট দ্বারা ক্লাস পরিচালনা করা হয়। সঠিকভাবে শিক্ষা দেন, সেই শিক্ষার মাধ্যমে আমরা গ্রামে যা পল্লী চিকিৎসক হিসাবে, উদ্যোক্তা হিসাবে আমরা এটা গ্রহণ করছি। আর এটা আমার দোকান আছে, আমার নিজস্ব দোকান আছে এবং যে সমস্ত খামারি ভাইরা আসে তাদেরকে আমি সঠিকভাবে পরামর্শ দিতে পারি। বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অবসরপ্রাপ্ত ভাইরা আছেন তারা এখানে ভর্তি হয়ে বেকারত্ব জীবন দূর করতে পারেন।